হ্যালো এভরিওয়ান, 100 পাইথন কোডিং চ্যালেঞ্জ এর চ্যালেঞ্জ 4 এ আপনাদের স্বাগতম। চ্যালেঞ্জ 4 এ আমরা শিখব কিভাবে একটি স্ট্রিং এর ফার্স্ট এবং লাস্ট 3 ক্যারেক্টার প্রিন্ট করা যায়। এর জন্য আমি আপনাদের দুইটি সলিউশন দেখাবো। আমরা ফার্স্ট সলিউশনে যে কাজ করেছি, আমাদের স্ট্রিং কে একটি ভেরিয়েবল s এর মধ্যে স্টোর করে নিয়েছি। এরপরে আমাদের একটা কন্ডিশন চেক করতে হবে, সেটা হচ্ছে আমাদের যেহেতু টোটাল 6 ক্যারেক্টার প্রিন্ট করতে চাচ্ছি, অর্থাৎ ফার্স্ট 3 এবং লাস্ট 3, সেহেতু আমাদের এনশিওর করতে হবে যে আমাদের যে স্ট্রিংটা রয়েছে সেখানে অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার রয়েছে। তো এটা চেক করার জন্য আমরা যে কাজ করেছি, লেংথ ফাংশন ইউজ করেছি। লেংথ অফ s ইজ লেস দেন 6। যদি 6 থেকে কম হয় আমাদের স্ট্রিং এর লেংথ, সেক্ষেত্রে আমরা একটা মেসেজ প্রিন্ট করে দিব, string contains less than 6 characters। আর আমাদের স্ট্রিং এ যদি at least 6 ক্যারেক্টার থাকে, সেক্ষেত্রে আমরা আমাদের সলিউশনে চলে যেতে পারি। এর জন্য আমি শুরুতেই একটি নিউ এস নিয়েছি। দেন আমরা স্ট্রিং স্লাইসিং পদ্ধতিতে আমরা আমাদের স্ট্রিং থেকে ফার্স্ট 3 ক্যারেক্টার এবং লাস্ট 3 ক্যারেক্টার সেপারেট করে নিব এবং দেন সেটাকে কনক্যাট করে নিব। তো পাইথনে কনক্যাট করার জন্য আমরা প্লাস অপারেটর ইউজ করতে পারি, অর্থাৎ পাইথন স্ট্রিং কনক্যাট করার জন্য প্লাস অপারেটর ইউজ করতে পারি। এটা হচ্ছে স্পেসিফিক্যালি, আমরা ইন্টিজারকে কনক্যাট করতে পারি না পাইথনে। সেটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো এখানে স্ট্রিং স্লাইসিং কিভাবে হচ্ছে তা বেটার ওয়েতে বোঝার জন্য আমরা আমাদের স্ট্রিংকে একটু ইলাবোরেট করে লিখি। আমাদের স্ট্রিং হচ্ছে BEAUTIFUL, অর্থাৎ টোটাল 9টি ক্যারেক্টার রয়েছে। এবং আমরা যদি ইন্ডেক্স চিন্তা করি, তাহলে আমাদের ইন্ডেক্স শুরু হবে 0 থেকে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ ফার্স্ট ক্যারেক্টারের জন্য ইন্ডেক্স হচ্ছে 0 এবং লাস্ট ক্যারেক্টারের জন্য ইন্ডেক্স হচ্ছে 8। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে এই পুরা স্ট্রিং থেকে আমাদের BEA অর্থাৎ 0 থেকে 2 পর্যন্ত যে ইন্ডেক্স ভ্যালুগুলো রয়েছে সেগুলোকে সেপারেট করে নিতে হবে এবং এখানে FUL অর্থাৎ 6 থেকে 8 পর্যন্ত ইন্ডেক্স ভ্যালুকে সেপারেট করে নিয়ে এই দুইটি সাব স্ট্রিংকে একসাথে কনক্যাট করে দিলেই আমাদের কাজ হয়ে যাচ্ছে। তো এইটা করার জন্য আমি শুরুতেই স্ট্রিং এর ডিফল্ট ভ্যালু অর্থাৎ স্টার্টিং ভ্যালু হচ্ছে কত, ডিফল্ট, অর্থাৎ ডিফল্ট অর্থ হচ্ছে এটা 0 থেকে শুরু হবে এবং এখানে যে ভ্যালুটা রয়েছে অর্থাৎ যে ইন্ডেক্স নাম্বার রয়েছে সেই ইন্ডেক্স নাম্বার এর আগের ইন্ডেক্স নাম্বার পর্যন্ত আমরা কনসিডার করছি। তো এখানে আমরা যে ভ্যালুটা দিব সেই ইন্ডেক্স ভ্যালুটা এক্সক্লুড হবে, অর্থাৎ বাদ যাবে। তো স্ট্রিং স্লাইসিং ক্ষেত্রে আমরা যখন কনসিডার করব যে একটা ভ্যালু এখানে ডিফাইন করে দিব, সেই ভ্যালু এর আগে পর্যন্ত এখানে আমাদের কনসিডার হবে। তো ডিফল্ট ভ্যালু যেহেতু ইউজ করছি, যেহেতু এটা আমরা ইগনোর করতে পারি, অর্থাৎ এই জিরোটা আমরা যদি না দিই তাও চলবে। সো কেস ডিফল্ট ভ্যালু থেকে 3 যদি আমরা ভ্যালু দিই, তাহলে আমাদের এর মাধ্যমে আসলে এখানে আমাদের ভ্যালু আসছে BEA। ওকে, আমরা এটা একটু কমেন্ট করি। আমাদের এখান থেকে স্ট্রিং আসছে BEA। এখানে এসে আমরা কি করেছি, লাস্ট 3 ক্যারেক্টার আমরা কনসিডার করছি। তো লাস্ট 3 ক্যারেক্টার কনসিডার করার জন্য আমরা আসলে জানি না যে আমাদের বিউটিফুল এই যে স্ট্রিং রয়েছে এই স্ট্রিং এর টোটাল লেংথ কত। আমরা এখানে হয়তো দেখতে পাচ্ছি টোটাল লেংথ হচ্ছে 9, সেক্ষেত্রে আমরা এখানে ডিফাইন করে দিতে পারি 9 - 3, কিন্তু এটা আমাদের জন্য একটা এফিশিয়েন্ট কোড হবে না। সেক্ষেত্রে আমরা কি করব, ডিরেক্ট লেংথ ফাংশনের মাধ্যমে আমাদের স্ট্রিং এর লেংথ কনসিডার করব, অর্থাৎ লেংথ বের করে নিয়ে সেখান থেকে যদি আমরা 3 মাইনাস করি, অর্থাৎ এক্ষেত্রে আমাদের লেংথ হচ্ছে 9, 9 থেকে 3 আমরা যদি বাদ দিই তাহলে আমরা কত পাবো, 6। অর্থাৎ আমাদের 6 এই ইন্ডেক্স থেকে আমাদের ক্যারেক্টারগুলো কনসিডার করতে হবে। 6 থেকে এরপরে আমরা লাস্ট কত পর্যন্ত যাব, আমরা ডিফল্ট ভ্যালু পর্যন্ত যাব, অর্থাৎ ডিফল্ট ভ্যালু হচ্ছে লাস্ট ইন্ডেক্স নাম্বার। তো এখান থেকে আমরা কোন স্ট্রিং পাবো, এখান থেকে আমরা এটা কনক্যাট করব
এস লেংথ এস মাইনাস 3 থেকে লাস্ট পর্যন্ত আমরা যদি কনসিডার করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এফ ইউ এল। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এখান থেকে দুইটি কনক্যাট করার পর আমাদের ফাইনাল স্ট্রিং কি হবে? ইকুয়াল টু দি ফাইনাল স্ট্রিং আমাদের একসাথে হবে কি বি ই এ এফ ইউ এল। ওকে, তাহলে আমাদের প্রিন্ট করার পর আমাদের নিউ স্ট্রিংটা কি হবে? বিইএ এফ ইউ এল। তো আমাদের কোড রান করলে আমাদের এই আউটপুটটা আসার কথা। ওকে, আমি কমেন্টগুলো ডিলিট করে দিই, আমাদের কোড সেভ করি এবং যদি আমরা কোডটা রান করি আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটি দেখতে পাবো। ওকে, আমরা যদি আমাদের স্ট্রিংকে চেঞ্জ করে দিই, ওয়ান্ডারফুল দিই, ওয়ান্ডারফুল বানান ঠিক আছে নাকি? ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। ওকে, আমরা এটা রান করে দেখি। হ্যাঁ, আমাদের ফার্স্ট থ্রি ক্যারেক্টার হচ্ছে অন এবং লাস্ট থ্রি ক্যারেক্টার হচ্ছে ফুল, এটাও আমাদের কাজ হচ্ছে। তো আমরা ফার্স্ট কন্ডিশন অনুযায়ী একটা স্ট্রিং দিয়ে দিতে পারি, হ্যালো দিই। হ্যালোতে কি হবে? আমাদের টোটাল লেংথ 6 থেকে কম, তো আমাদের ওয়ার্নিং মেসেজটা প্রিন্ট হবে স্ট্রিং কন্টেন্টস লেস দ্যান 6 ক্যারেক্টার। ওকে, এই ছিল আমাদের ফার্স্ট সলিউশন। আমরা সেকেন্ড সলিউশনের দিকে যাই। আমাদের সেকেন্ড সলিউশনে বিশেষ কোনো পার্থক্য নেই, ফার্স্ট সলিউশন থেকে একটু চেঞ্জ রয়েছে, এই চেঞ্জটা আমি দেখাচ্ছি। ওকে, আমরা স্ট্রিংকে একটা এস ভেরিয়েবলের মধ্যে স্টোর করেছি। এখানে আমরা যে কাজ করেছি সেটা হচ্ছে আমাদের যে এই সলিউশনের ক্ষেত্রে যে রিপিটেড নাম্বারগুলো ছিল, বারবার আমরা 3 ইউজ করছিলাম, অর্থাৎ আমাদের যে এখানে ফার্স্ট এবং লাস্ট 3 ক্যারেক্টার রয়েছে এইটা আমরা ফিক্স করে দিয়েছিলাম, যেহেতু সেহেতু আমরা প্রত্যেকবারে এখানে 3 3 এবং এখানে 6, এখানে 6 বারবার রিপিটেড যে নাম্বারগুলো রয়েছে সেগুলো আমরা ইউজ করছি। তো এক্ষেত্রে আমাদের সমস্যা হচ্ছে আমরা যদি চাই যে ফার্স্ট এবং লাস্ট 3 ক্যারেক্টারের পরিবর্তে ফার্স্ট এবং লাস্ট 2 ক্যারেক্টার অথবা 4 ক্যারেক্টার অথবা ফার্স্ট এবং লাস্ট ক্যারেক্টার আমরা জাস্ট দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কোডের অসংখ্য জায়গায় চেঞ্জ করতে হতো। তো এই ধরনের সমস্যা আমাদের যেন না হয় সেক্ষেত্রে আমরা যে কাজ করেছি, আমরা আলাদা একটা ভেরিয়েবল নিয়েছি, সেটা হচ্ছে কি টোটাল ক্যারেক্টার, অর্থাৎ আমরা কতটা ক্যারেক্টার কনসিডার করতে চাচ্ছি। এক্ষেত্রে আমরা কনসিডার করতে চাচ্ছি হচ্ছে 3 ক্যারেক্টার, ফার্স্ট 3 এবং লাস্ট 3। তো এই জন্য আমাদের কিছু জায়গাতে চেঞ্জ করতে হবে, যেমন লেংথ এস, এখানে আমরা টোটাল ক্যারেক্টার মাল্টিপ্লাইড উইথ 2 করেছি, অর্থাৎ 3 এবং 2 মাল্টিপ্লাই করলে হবে 6। আমাদের আগের কোডে এখানে 6 ছিল, এটাকে আমরা এভাবে জাস্ট লিখেছি টোটাল ক্যারেক্টার মাল্টিপ্লাইড উইথ 2। এবং এমন যদি হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের এরর মেসেজটা প্রিন্ট করে দিতে হবে বা ওয়ার্নিং মেসেজটা প্রিন্ট করে দিতে হবে, সেটা হচ্ছে কি স্ট্রিং কন্টেইনস লেস দ্যান। এক্ষেত্রে আমরা জানি না এখানে আমাদের 3 থাকবে কি 2 থাকবে কি 1 থাকবে কি 4 থাকবে। সেক্ষেত্রে আমরা কি করে দিব? আমরা টোটাল ক্যারেক্টারকে মাল্টিপ্লাইড উইথ 2 করে দেব। এখানে যেটা করছি সেটাই করছি, বাট এখানে আমাদের একটি সমস্যা হচ্ছে, যেহেতু আমরা মাল্টিপ্লাইড উইথ 2 করছি, এটা একটা ইন্টিজার এবং আমরা আমাদের এরর মেসেজকে এখানে কনক্যাট করছি, অর্থাৎ আমাদের যে স্ট্রিং গুলো রয়েছে সেগুলোকে কনক্যাট করছি। কনক্যাট করার ক্ষেত্রে পাইথনে আমাদের যে ইন্টিজার রয়েছে ইন্টিজারকে কনক্যাট করা যায় না। এই ধরনের সমস্যা এড়ানোর জন্য আমরা কি করেছি, টোটাল ক্যারেক্টার মাল্টিপ্লাইড উইথ 2 এটাকে আমরা স্ট্রিং এ কনভার্ট করে নিয়েছি। স্ট্রিং এ কনভার্ট করে নিয়ে আমরা মেসেজটা প্রিন্ট করে দিয়েছি। ওকে, আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। আর আমাদের যদি টোটাল লেংথ, অর্থাৎ টোটাল লেংথ থেকে আমাদের কনসিডার করা ক্যারেক্টারের সংখ্যা যদি আমাদের সব ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আমরা আমাদের সলিউশনে যেতে পারি। আমাদের সলিউশনে কোনো চেঞ্জ নাই, এখানে আমরা কি করেছি, স্টার্টিং ডিফল্ট ভ্যালু থেকে টোটাল ক্যারেক্টার পর্যন্ত চলে গিয়েছি, অর্থাৎ 0 থেকে এক্ষেত্রে আমাদের 3 পর্যন্ত যাব, তারপরে স্ট্রিং এর এস লেংথ মাইনাস টোটাল ক্যারেক্টার থেকে এন্ডিং এর ক্ষেত্রে
ডিফল্ট ভ্যালু পর্যন্ত চলে গিয়েছি। জাস্ট আমরা এখানে কি করে দিয়েছি যে, যে ভ্যালুগুলো ছিল 3 এখানে আমরা জাস্ট আমাদের ভেরিয়েবল দ্বারা রিপ্লেস করে দিয়েছি। ওকে? আশা করি সলিউশনটা বুঝতে পারছেন। আমি এটা একটু রান করি। হ্যাঁ, এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের কোডটা সঠিকভাবে কাজ করছে। আমরা একটু কিছু ক্যারেক্টার এখান থেকে রিমুভ করে দেখি আমাদের ইফ কন্ডিশন সঠিকভাবে এক্সিকিউট করে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমাদের এখানে দেখাচ্ছে স্ট্রিং কন্টেন্টস লেস দ্যান 6 ক্যারেক্টার। আমরা টোটাল ক্যারেক্টার যদি 1 কনসিডার করতে চাই সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা আসার কথা না। আমরা আরো একবার রান করি। রান চ্যালেঞ্জ 4। এবার আমরা আউটপুটটা দেখতে পাবো বিএল। ওকে, আমরা ফার্স্ট ক্যারেক্টার এবং লাস্ট ক্যারেক্টার এখানে কনসিডার করতে চাচ্ছি এবং আমাদের এই কোডের সুবিধা কি, আমরা শুধুমাত্র এই একটি জায়গায় পরিবর্তন করার মাধ্যমে আমরা পুরো কোডকে সঠিকভাবে রিইউজ করতে পারছি। আশা করি বুঝতে পারছেন। কংগ্রাচুলেশনস, আপনি চ্যালেঞ্জ 4 সলভ করে ফেলেছেন। দেখা হচ্ছে নেক্সট চ্যালেঞ্জে নতুন একটি প্রবলেম নিয়ে এবং তার সলিউশন নিয়ে।